ফাইনালি আমরা মানালি চলে এসেছি বরফের দেশে। আর বরফের দেশে এসে কিন্তু সামনেই প্রচুর পরিমাণে বরফ দেখতে পেয়েছি, কারণ দুদিন আগে প্রচুর পরিমাণে স্নোফল হয়েছে। তো আমাদের লাকটা ভালো ছিল যে এই টাইমে এত স্নো দেখেছি। যাই হোক, আমরা এখন চললাম আমাদের রুমের দিকে, হোটেলের দিকে। তো তারপরে আমরা বেরোবো সাইট সিইং করতে মানালির। তো চলো, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এটা আমাদের হোটেল, আর হোটেল থেকে ভিউ দেখো ওখানটা। আর এই যে হোটেলের কাছে কত স্নো পড়ে আছে। এখানে জ্যাম দিয়েছে, এখানে আছে পাউরুটি, হ্যাঁ, তারপরে আছে লুচি, তারপরে আছে ঘুগনি, এখানে কিছু একটা বটে ঘুগনি টাইপের। তো এখন খাবার নেবো আমি, পরে আবার কথা হবে। এটা হচ্ছে তোমার বাইরে ভিউ জানলা থেকে, আর এটা হচ্ছে তোমার খাবার ঘর। এইখানে পাবে তুমি সব কিছু। রুমে এখন ব্রেকফাস্ট চলে এসছে। হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ডে মানালিতে। তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি, মানালির লোকাল সাইট সিইংগুলো করবো, তো তোমাদের সাথেও শেয়ার করবো। আর পেছনে আমার ভিউ দেখো, দারুণ। তো চলো। আর আমাদের হোটেলের বাইরেও অনেক বরফ পড়ে আছে, কারণ এই দুদিন আগে অনেক স্নোফল হয়েছে। তো প্রচণ্ড ঠান্ডা, কথা বলতে পারছি না, এত ঠান্ডা লাগছে। যাই হোক, বাইরে পেছনে ভিউটা শুধু দেখো। চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, মিস করো না, কারণ দারুণ ভিডিওটা হতে চলেছে। চলো আমরা যাই। প্রচণ্ড ঠান্ডা। তো আমরা চলে এসেছি এখন হারিম্বা টেম্পেলে। চারিদিকে স্নো, কারণ 2-3 দিন আগে অনেক স্নোফল হয়েছে, সেই জন্য এইরকম অবস্থা। তো বেশ ভালোই লাগছে, আমাদের তো বেশ ভালোই হয়েছে যে এত স্নো দেখতে পাচ্ছি। চলো তোমাদের দেখাবো কেমন লাগছে। ওরে হাত দাও না, কেমন লাগছে বলো? এত সামনে থেকে বরফ, হাত দাও না। বরফ দেখো, বরফ খাবে তোমরা? কেউ বরফ খাবে? চলো। চলো। অনেক বরফ, অনেক বিশাল বড় বড় বরফ দেখছো তোমরা? তো কামড়ে খাবে? আমি তো কামড়ে খেতে পারবো না, খুব ঠান্ডা। সব দোকানগুলো তো সব বরফ পরে সব জমা হয়ে গিয়েছে, দোকানগুলো সব ভিজে গেছে, দোকান জামা প্রচুর বরফ চারিদিকে। দারুণ লাগছে, দারুণ। তুমি যাও ওইদিকে। তুমি কিছু বলো, দাঁড়াও ওখানে, কিছু বলো। কি বলবো, আমি তো খুব খুশি, দারুণ খুশি, দারুণ। গেদে খুশি, খুব খুশি মনে হচ্ছে, গেদে খুশি। তো তোমরা এখন ডলিস ভ্লগে গেদে খুশি দেখছো, চারিদিকে গেদে বরফ। এই যে আমাদের পেছনেই হিড়িম্বা টেম্পল, প্রচন্ড ঠান্ডা, ভালো লাগছে খুব। আর সত্যি প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, মানে এত স্নোফল হওয়ার জন্য বেশি ঠান্ডাটা বেড়েছে। যাই হোক, খুবই ঠান্ডা আর খুবই মজাও লাগছে। এই হিড়িম্বা টেম্পলের কাছে কিন্তু ইয়ে জাবানি হ্যাঁ দিওয়ানি সিনেমার শুটিং হয়েছিল, রণবীর কাপুর করেছিল। তো দেখে নিলাম, ভালোই লাগছে বেশ। আর এখানে প্রচুর স্লিপ কাটছে, প্রচুর, কিন্তু খুব মজা লাগছে।
কটা ছবিও তুলে নিলাম। দারুণ মজা আসছে, ঠান্ডাও যেমন লাগছে, মজা লাগছে। মজা লাগছে। চলো আমার এই পয়সা খরচা করে হচ্ছে এসেছি, পুরো মজা না স্মৃতির লাগে? চিহ্ন। আর এই জায়গাটা তো শুনে জায়গা সব মজা লাগবে। এই জায়গা আর আসবে না কখনো। না আবার আসবে, না আর কিন্তু আমরা আসবো আসবো না। না, অন্য জায়গায়। জায়গা আসবে কিন্তু আমরা আসবো না। দেখতে পাচ্ছ সোলাং ভ্যালি যাওয়ার আগেই কিন্তু আমরা এত পরিমাণে স্নো দেখতে পেয়েছি, এটা কিন্তু সত্যি আমাদের অনেক বড় লাক ছিল। তো এত এত স্নো আর স্নোতে প্রচুর পরিমাণে স্লিপ কাটছিল। যাই হোক খুবই ভালো লাগছিল যে হিড়িম্বা টেম্পলের কাছেও এত এত স্নো, তো সেই জন্য আরও সুন্দর লাগছিল জায়গাগুলো। যত না দেখতে সুন্দর, স্নোর জন্য জায়গাগুলো আরও বেশি সৌন্দর্য বেড়ে যাচ্ছিল। তো রাস্তায় চারিদিকে শুধু বরফে বরফ, মানে যেখানেই তাকাবো সেখানেই বরফ, কোনো মাটির চিহ্ন নেই। তো সেই জন্য আমার খুবই ভালো লাগছিল যে মানে আশাটা সার্থক হয়েছে, যে বরফের দেশে এসে যদি এত পরিমাণে বরফ নাই দেখলাম তো আর কী দেখলাম। बेशक है तुझ पे ही तो मेरा हक है साथ छोड़ूंगा ना तेरे पीछे आऊंगा छीन लूंगा या खुदा से मांग लाऊंगा तेरे नाल तकदीरां लिखवाऊंगा मैं तेरा बन। তো এটা হচ্ছে হিড়িম্বা টেম্পলের মধ্যেই একটা পার্ক আছে, যেটা অ্যাডাল্টদের 10 টাকা টিকিট আর চাইল্ডদের 5 টাকা টিকিট। তো আমাদের দুজনের 10 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে গেছি। আর এখানেও প্রচুর পরিমাণে স্নো ছিল, আর হাঁটতে তো খুবই কষ্ট হচ্ছিল যেহেতু উঁচু, আর স্নোগুলো এমনভাবেই পড়ে রয়েছে। কিন্তু বেশ ভালো লাগছিল, চারিদিকটা দেখতে খুবই সুন্দর লাগছে। হিড়িম্বা টেম্পল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখন দেখা যাক কোথায় যাই। কিন্তু হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, দেখা যাক কি হয়।